আরে তোর ছেলে কত বড় বেয়াদব, কি আছে সবই ঠিক আছে, বাপ যেরকম ছেলেও তো এরকম। বাপ নিয়ে কথা কবি না। রাসেল তোর মামা বেয়াদবি করিস না। সিদ্ধান্ত এখন আপনি নেবেন, এই বেয়াদব ছেলের কাছে যাইবেন না বাপের কাছে থাকবেন। ভালোবাসো আর একটু। ও বাবা, কি রে বাবা, তুই নাস্তা পানি না খেয়ে করে যেতেছ, তোর পানিটা খা, খালি পেটে ঘর থেকে বাড়িতেছস। বুঝেছ আব্বা? চাকরি ইন্টারভিউ দিতাম মা। চাকরি ইন্টারভিউ আমার ছেলের জন্য চাকরিটা হয়, দোয়া করি বাবা। শোন বাবা, ইন্টারভিউ কিন্তু খুব ভালো করে দিবি, হ্যাঁ? আর চাকরিটা নিয়ে আই বাড়িতে ফিরবি। ঠিক আছে আম্মা, চাকরিটা নিয়েই বাসায় ফিরবো। ঠিক আছে, যাও বাবা, যাও। রেয়া, এই যে তোমার আশরাক চলে আসছে রেয়া। এই যে আশিক মিয়া, আপনার রিয়া এখন চলে যাচ্ছে। ওকে বাই। কি কি বললা? চলে যাচ্ছ না? তো আমি যাবো না, কতক্ষণ ধরে দাঁড়ায় আছি জানো? তোমার তো সেই বিষয়ে কোনো খেয়ালই নাই। শোনো, আমি একটা বিষয় খেয়াল করছি, তোমার আমার ক্ষেত্রে একটু উত্তেজনা বেশি, প্রেমের উত্তেজনা। মুরব্বীরা বলে বিয়ের আগে প্রেমের উত্তেজনা ভালো না, তাহলে নাকি বিয়ের পর টান কমে যায়। আমার আম্মা বলে যে বিয়ের আগে এসব আরে আপনার সমস্যা। ওই খারাপ রাসেল, খারাপ খারাপ। এটা তোরা চলো। এই কে আপনি? হ্যাঁ, আর আপনি আমার আশিকের ভিতরে আমি দৌড়ে দিচ্ছেন কে? আমি তোমার আশিকের বড় আশিক, তার আম্মা। চলো আম্মা। আসসালামু আলাইকুম আম্মা। চলো, কই যাবো? আমার বাড়িতে কাছাকাছি না বাড়ি তো? ভাই সেই কাছেটা কত দূর? আর বেশিক্ষণ না। তোমার গ্রামের বাড়ি কোথায়? তাজপুর। তাজপুর। বাবার নাম কি? নুরুল আমিন। তোমার দাদার নাম কি? আফসার আমিন। জি। আম্মা জান, এই বড় দুপুরে আপনি এখানে কি করেন? জি আব্বা জান, নোট আনতে গেছিলাম। কিন্তু কেমন তোর কথাবার্তা, নোট আনতে গেছেন ভালো কথা, কিন্তু রোদটা কোন তো তারপরে একটেন। জি আব্বা জান। চলেন বাড়িতে যাই। আই তুই ওরা বাড়ি দিয়ে যা, তোমার আয় তোমার ওরা খাইছে আম্মার দ্বারা দাওয়ান দিছে। এইটাতে ভাই আইতাছে বিপদ ভাই বিপদে দিছে মানে আম্মা। বাবা শুন, এখন যে এই কথাগুলি কোনো সারা জীবন মাথায় রাখতে হইব, সারা জীবন। এই মেয়ের সাথে আর কোনো দিন দেখা করুন চাইব না, এই মেয়ের সাথে কোনো রকম সম্পর্ক রাখা যায় না, কোনো দিন না। মনে থাকো, মোটেও ভালো কিছু না। তুমি বুঝতেছো না রাসেলের আব্বা? আমার ভাই নুরুল আমিন রে তুমি চিনো না? সেই বিয়া মাইনা নিবে, তার মেয়ের সাথে আমার ছেলের বিয়া, প্রেমের বিয়া। এই প্রেমের কারণে আমি ওই বাড়ি থেকে এক কাপড়ে বাইর হয়ে আসছিলাম তোমার হাত ধরে। তোমার মনে নাই কতটা দিন, কতটা মাস, কতটা বছর আমি ওই বাড়িতে যাই না? আর তারা নিবে আমার ছেলের সাথে এই মেয়ের বিয়া মাইন। হাই, তুমি এখানে কি করো? বিয়া যদি করতে হয় তোমারই করুন, জবান এটাই কইতে গেছিলাম। রিয়া আই লাভ ইউ। তিনটা বাতি কালকে লাগাই দিবি আর সব ঠিক আছে। এই এদিকে আও। আর তোমার ডাকছে এদিকে তো, আরে ভিতরে কেন গেছিলে? আমার শ্বশুরের সাথে দেখা করতে, সে আমার মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, কিছুক্ষণের ভিতরে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। আমি তো দেখা করে আসছি, আপনি যান, জলদি যান, সময় পাবেন না বেশিক্ষণ। তোমার শ্বশুর আব্বার নাম কি? যাই না, খালি দিন রিয়ার আব্বা। রিয়ার আব্বা আমি? আগে বলবেন না, বলতে বলতে তো সেই বিয়া করি না। আব্বা আসসালামু আলাইকুম। এই কর, কত বড় বেয়াদব, আমার সামনে কারিয়া কয় যে রিয়ার বাবা আমার শ্বশুর। ছেলেটা কে? কোন ছেলেটা আব্বা? দেখ, বাবার সাথে মিথ্যা কথা বলতে হয় না, মিথ্যা কথা বলিস না। তুই কি তোর প্রভুর কথা ভুলে গেছ? এই বাড়ির ইতিহাস সম্পর্কে তুই জানোস না? আমাদের বংশে প্রেম ভালোবাসা করে চলে না। কলিকের টুকরা বোনেরে আমি 26টা বছর ধরে তোর চেহারা দেখি না। বাবা মারা গেছে, বাবার চেহারা পর্যন্ত তোর প্রভু দেখে নাই, কারণ একটাই প্রেম। আমি রাসেলকে ভালোবাসি আপা। একটা ছেলেকে আমি ভালোবাসি, এটাকে অপরাধ হইতে পারে? আপা ওর সাথে সাথে দেখা করো, তোমার যদি পছন্দ না হয় তাহলে আমি মেনে নিবো। ঠিক আছে আম্মা জান, ছেলের বাবা মা আত্মীয় স্বজন যারা আছে আমার সাথে দেখা করতে বলো। কোনদিন নানি মেয়েদের যাইতে পারে নাকি? আদর তো দূরে রেখো, মানুষ মামা আম্মা আমার কোনো মামাও নাই। তুমি যে মেয়েটার সাথে প্রেম করো, রিয়া আমার রক্ত, আমার আপন ভাইয়ের মেয়ে, আমার ভাতিজি। আমার নাম রিয়া। আপনি আমাকে কালকে দেখছিলেন। আপনি মাফ করবেন, আমি রাসেলকে অনেক ভালোবাসি, রাসেল আমাকে ভালোবাসে। আমি আমার আব্বাকে রাজি করে তুলছি। সত্যি রাজি হয়েছে?
বাবা আছে ভাই দেখ কে আসছে খাও উল্টাতে ভালো তো পড়া আই সাবধানে চালাবি খবরদার সালামালাইকুম বাবা, বসেন। আপনার ছেলে মেয়ে কয়টা? আমার একটাই সন্তান, রাসেল আমার একমাত্র ছেলে। আমারও একটাই মেয়ে। আমি আমার মা মরা মেয়ের জন্য বিয়ে জামাই চাই না, একটা ছেলে চাই। কেমন আছো ভাইজান? কেমন আছো? তোমার মা মরা মেয়েটা দেখি মায়ের মুখে নিতে চাই ভাইজান। কিন্তু ভালো করে জানো এই বাড়ির সয় সম্পত্তি তোর আর কিছুই নাই। আমার লাগবে না ভাইজান, আমার লাগবে তোমার মেয়েটারই। আরে তোর ছেলে কত বড় বেদব, কত বড় তেরর, কি আছে? বাপ যেরকম ছেলে তো রকম। এই, পাপ নিয়ে কথা কবি না, পাপ নিয়ে কথা কবি না। এত বছর কিচ্ছু করি নাই, আমার মনের দিকে তাকাই। রাসেল তোর মামা বিয়া তুমি করিস না। তোরে আজকেও কিছু কইলাম না, আমার মনের দিকে তাকাই। পাপ করব জিরো বানাই চাই। আমার ভাই জানে রাসেল আমার বাপ। আম্মা জান, আপনার বাবা না এই কলিজার বোন 26 বছর আগে যখন এই বাড়িতে থেকে চলে গেছে, চন একবার মরে গেছে। নতুন করে বাপের আর মায়ের না জানতো, এখন আপনি নেবেন। এই বেদব ছেলের কাছে যাইবেন না বাপের কাছে থাকবেন? আমি আমার ভাই মা প্রিয়জন সব কিছু হারানোর দুঃখ বুঝছিলাম, কিন্তু আমার প্রেমিক হারানোর দুঃখটা বুঝছিলেন তুই। ভালোবাসার মানুষটারে পাইলি না, আমার কারণেই তোরা আলাদাই থাকলি। এটাও মনে হয় একটা নিয়তির প্রতিশোধ। আমি এই পৃথিবীতে সবচেয়ে বেশি কাকে ভালোবাসি জানো? তোমাকে, এই মানুষটাকে। তোমাকে ছাড়া আমি আর কিচ্ছু চিন্তা করতে পারি না। সারাটা দিন ছটফট করি তোমাকে একটা বার দেখার জন্য। এই যে আমার বাবা যে আমার নাম রাখছে রিয়া, এই নামটা এতটা মিষ্টি আর কারোর মুখে লাগে না যতটা মিষ্টি তোমার মুখে লাগে। আই লাভ ইউ কথাটা আমি আর কোনোদিনও শুনবো না তোমার মুখে। এটা চিন্তা করলে আমার এখন মরে যেতে মন চাচ্ছে। আমি পাবো যেতাম, বিশ্বাস করো, যদি আমি মরে যাওয়ার বিনিময়ে আমি তোমাকে পাইতাম। সেটাও তো পাবো না। তুমি আমাকে মাফ করে দিও। আমি আমার বাবার কাছে হেরে গেছি, আমার বাবার কাছে হেরে গেছি। ওকে বলে দিও। 26 বছর ধরে নানুবাই আদর পাই নাই, 26 বছর ধরে মারে কাঁদতে দেখছি। যদি ওই মায়ের সন্তান হয়ে থাকি, ঠিক সময় আমি তোমার বিয়ে যাও, যাও। I love you, Ria.